গণনা নিয়ে কি বলবেন? জনগণ জনার্দন, আমরা জনগণের রায় মাথা পেতে নিলাম এবং যারা আমাদেরকে এই দুঃসময়ে বিপুলভাবে সাহায্য করেছেন তাদেরকে অভিনন্দন। যারা আমরা ধর্মনগর মানুষকে জয় করার জন্য এইদিকে যাবো না, এইদিকে যাবো, চলেন না, এদিকে যাবো বলে অসুবিধা কি? চলো। তো জনগণের রায় আমরা মাথা পেতে নিলাম। আমরা আমাদের দুর্বলতা চিহ্নিত করে আগামী দিন ধর্মনগর জনগণের সেবা করার জন্য আমরা চুলচেরা বিশ্লেষণ করে আগামী দিনে আরো ঘনিষ্ঠ ভূমিকা আমরা ধর্মনগর স্বার্থে, ধর্মনগর মানুষের স্বার্থে আমরা গ্রহণ করব। নির্বাচন হচ্ছে আমাদের গণতন্ত্র পর্যায়ে সর্বোচ্চ লড়াই। এই লড়াইয়ে আমাদের কোথায় ত্রুটি বিচ্যুতি ছিল আমরা চিহ্নিত করে জনসেবায় নিজেদেরকে আরো বেশি বেশি করে আমরা আত্মনিয়োগ করব এবং আমরা নির্বাচনোত্তর পরিস্থিতি চুলচেরা বিশ্লেষণ করে আমাদের দুর্বলতা কোথায় এগুলো আমরা চিহ্নিত করব। এবং আপনারা জানেন এই দুঃসময়ের মধ্যে বিপুল অংশের মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছেন, আমাদেরকে সাহায্য করেছেন। তার জন্য ধর্মনগর সকল অংশের মানুষের কাছে এবং বিশেষ করে আমাদেরকে যাদের মন আমরা জয় করতে পারলাম না, আগামী দিন তাদের মন জয় করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা জারি রাখবো। ধর্মনগরের উন্নয়নের জন্য আমাদের যা ভূমিকা আমরা প্রতিনিয়ত সেটা আমরা পালন করব। আপনারা কতটুকু প্রত্যাশী ছিলেন এই নির্বাচন নিয়ে? উপনির্বাচন ছিল এবং আপনারা তো জানেন যে শাসক গোষ্ঠী তার সমস্ত শক্তি এখানে নিয়োগ করেছে এবং সেখানে আপনারা জানেন যে গেল নির্বাচনে এই আসনে আমরা যৌথভাবে লড়াই করেছিলাম। তো সেখানে আমাদের বিভাজন হয়েছে, যার ফলে জনগণের মধ্যে এই বিষয়টা নিয়েও জনগণ সন্তুষ্ট না। তারাও হতাশ হয়েছেন যে আমরা তো যেহেতু বিভাজন হয়ে গেছে, তো সেখানে জনগণের যে সাহায্য পাওয়ার কথা সেই সাহায্য আমরা এটা একটা সব অংশের মানুষের সাহায্য না পাওয়ার পেছনে এটা একটা অন্যতম। বিভাজনের পরও তো আপনারা ফুল কনফিডেন্ট ছিলেন যে আপনারা জয়ী হবেন এই উপনির্বাচনে? ছিলাম তো, কনফিডেন্সটা আমরা ছিলাম। কনফিডেন্স মানুষের জয় করার জন্য আমরা যা যা করার আমরা করেছি। কোথায় দুর্বলতা ছিল আমরা সেটাও বিশ্লেষণ করব বসে। আমরা সাংগঠনিক পর্যালোচনা করে কোথায় আমাদের ত্রুটি বিচ্যুতি এগুলো আমরা চিহ্নিত করব। ধন্যবাদ।